অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। 22 এপ্রিল জাপানের প্রতিষ্ঠানের সাথে হবে চুক্তি। অর্থনীতিবিদরা বলছেন এই বন্দর দেশের সমুদ্র বাণিজ্যে বিপ্লব ঘটাবে। 2023 সালে 9,000 কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে 6.5 কিলোমিটার দীর্ঘ এবং 14.5 মিটার গভীর কৃত্রিম চ্যানেল তৈরি করা হলেও নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। বন্দরের কার্যক্রমের জন্য 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ মাতারবাড়িতে টার্মিনাল নির্মাণ করবে জাপান। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান, 22 এপ্রিল জাপানের প্রতিষ্ঠান পেন্টা ওশান ও থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। একই সাথে আমাদের জাপান, কোরিয়া, চায়না এদের সাথে হলো আমাদের একটা রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট হচ্ছে। এটাও 2027-এর মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হয়ে গেলে 80,000 থেকে 1 লাখ টন ধারণ ক্ষমতার কার্গো সরাসরি ভিড়বে জেটিতে। আমাদের যে ট্রানজিট আমরা যেটা বলছি, ট্রান্সশিপমেন্ট যেটাকে বলি, অন্য দেশে গিয়ে মাল খালাস করা, সেখান থেকে পাঠানো, অন্য দেশ থেকে মাল যখন আসে সেটা আমার এখানে আনা, এই হ্যাসেলগুলো আমাদের অনেকখানি কমে যাবে। 1030 একর জায়গায় বন্দরের অবকাঠামো এবং ব্যাকইয়ার্ড জুড়ে গড়ে তোলা হবে নানা ফ্যাসিলিটি। ফলে কর্মসংস্থান ও সামাজিক সমৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকায় বাড়বে গতি। আমাদের এই ডিপ সি পোর্টের মাধ্যমে ভারত, নেপাল এবং আমাদের মধ্যে একটা বাণিজ্যিক সুসম্পর্ক হবে। ব্যালেন্স অফ ট্রেড আমরা বলি, সেটার যে ইমব্যালেন্সটা আছে সেটা আমি মনে করি নির্মূল না হলেও অনেকখানি কমে আসবে। মাতারবাড়িতে 2018 সালে হাতে নেওয়া প্রকল্পটি 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও 2029 সাল পর্যন্ত বেড়েছে প্রকল্প বাস্তবায়নের সময়। সময়ক্ষেপণের কারণে 6,196 কোটি টাকা থেকে 2 দফায় খরচ বেড়ে এটি দাঁড়িয়েছে 24,381 কোটিতে, যার পুরোটাই দিচ্ছে জাইকা।